করেছিল। ইয়ানুর ভাইয়ের অতিরিক্ত গোসলের কারণে পানির সংকট। খুলনায় রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পিঁপড়া ও মাছের মধ্যে এক ভয়ানক সংঘর্ষ। খাদ্যের গুদামে একটি মুরগিকে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন আমাদের গোপন সংবাদদাতা মিস্টার ইদুর। উত্তরবঙ্গের শীতের আরাধনায় হাঁস মুরগির ধর্মঘট পালন। এবারে শুনবেন বিস্তারিত। এটিআই দৌলতপুর খুলনা কলেজের ছাত্র হোস্টেলের ইয়ানুর ভাই প্রতিদিন 26 বার গোসল করায় হোস্টেলের পানি সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল থেকে তারা ডাইনিং এর পাতলা ডাল দিয়ে গোসল করবে। আজকে সকালে খুলনা রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক দাঁড়া চিনি নিয়ে পিঁপড়া ও মাছের মধ্যে এক ভয়ানক সংঘর্ষ। এদিকে গরম তেলে থাকা একটি কাতলা মাছ সংঘর্ষ মোকাবেলার জন্য সামনে এগিয়ে আসায় নিজেই আহত হয়ে পড়েন। বর্তমানে কাতলা মাছটিকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেবা যত্ন করার জন্য তার সাথে রয়েছেন তার স্ত্রী পাঙ্গাস। গতকাল এটিআই খুলনা কলেজ হতে হাঁস মুরগির এক বিরাট মিছিল বের হয়েছে। তারা জানিয়েছেন এই শীতে তাদের কম্বলের ব্যবস্থা করা না হলে তারা ডিম পাড়া বন্ধ করে দিবেন। এই ঘটনাস্থলে সরকার তাদের দলীয় নেতা মিস্টার রাজহাঁসের সঙ্গে 3 ঘন্টা গোপন বৈঠক করেন। এতে সিদ্ধান্ত হয়েছে যে এবছর তারা কষ্ট করে ডিম পারলেও আগামী বছর থেকে তাদের কম্বলের ব্যবস্থা করে দেওয়া হবে। এবারে জানাচ্ছি অতি দুঃখের সাথে একটি ঘটনা। গতকাল রাতে খুলনা দৌলতপুর থানার হামিম নামের এক যুবকের সাথে বউকে হিন্দি সিরিয়ালের নাটক দেখতে না দেওয়ায় হামিম ভাই নির্মমভাবে নির্যাতনের শিকার হন বউয়ের হাতে। হামিম ভাইকে মামলা করতে মামলার রায় ঘোষণা হয়নি। এবারে শুনবেন আবহাওয়ার খবর। গতকাল সিগোনাপা নামে একটি মেয়ে এটিআই দৌলতপুর খুলনা কলেজের ক্লাসরুমের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ 500 কিলোমিটার বেগে একটি ঝড়ো হাওয়া বয়ে আসায় তিনি সামনের পুকুরে পড়ে যান। তিনি এমনভাবে পড়ে গিয়েছিলেন যে পানি উঠছে পড়ায় এটিআই খুলনা কলেজে বন্যার সৃষ্টি হয়েছে। উক্ত ঘটনাটি তদন্ত করলে জানা যায় ছাত্র হোস্টেলের এক বড় ভাইয়ের জন্মদিন উদযাপনের সময় কেকের মোমবাতি নেবানোর জন্য একটি হাতির ন্যায় দেহের মতো দেখে নিয়ে এক তরুণ মুখ দিয়ে ফুল দেয়। সেই বাতাস থেকে এই গন্ধ হওয়ার সৃষ্টি। দর্শক, এই সঙ্গে শেষ হতে যাচ্ছে আজকের খবর। পরবর্তী আরো আকর্ষণীয় খবর পেতে চোখ রাখুন ঢাকা টেলিভিশনের পর্দায়।